ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গত পর্বে দেখিয়েছিলাম আমাদের রোড ট্রিপে বাঁকুড়া পৌঁছানোর গল্প। আমরা উঠেছিলাম শুশুনিয়া পাহাড়ের কোলে গড়ে ওঠা এক অপূর্ব রিসর্টে, নাম শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার। ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিও। আজকের পর্বে এক্সপ্লোর করব শুশুনিয়া পাহাড়, ঘুরে দেখব পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট শহর, আর অবশ্যই শেয়ার করব আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা। ভালোবেসে কবিতা ভ্রমণের পক্ষ থেকে সকলকে একটা চিল্ড গুড মর্নিং জানাই। আর আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। আমরা যখন অক্টোবর নভেম্বরে দার্জিলিং নর্থ বেঙ্গল গিয়েছিলাম তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এখানে ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি। শুশুনিয়া পাহাড়ে ওঠা যে রাস্তা বাইরে আছে সেই রাস্তা অনেক বেশি চড়াই, আর এত নুড়ি পাথরে ভর্তি যে কেবলই পা স্লিপ করে যায়। শুশুনিয়া পাহাড়ের প্রায় অর্ধেক হাইট আমরা উঠে এসেছি। অন্য রকমের অভিজ্ঞতা, চারপাশে শুধু গাছ, আর এই তার উপরে শীতের কুয়াশা, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হলো। আর সকাল সকাল এরকম একটা ট্রেকিং করে দিনটার যে শুরুটা পুরো একরকম অন্য রকমের নতুন রকমের হলো। ব্রেকফাস্টের পর ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়ের আশেপাশে যে জায়গাগুলি আছে সেগুলি দেখার জন্য। আমার পেছনে কালী মন্দির রয়েছে, এটা শুশুনিয়া পাহাড়ের নিচে কালী মন্দির, বহু পুরনো। আর এর পাশে প্রাকৃতিক ঝর্ণাটা রয়েছে। আমরা মনে হয় না পুরোটা উঠতে পারবো, তো চেষ্টা করে দেখছি কতটা উঠতে পারি। কিছুটা শুশুনিয়া পাহাড়ে উঠে আসার পরে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, তাই দাঁড়িয়েছি রেস্টের জন্য। আর এখানে লেবু চা অর্ডার দিয়েছি। আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে ফার্স্ট পিকে। এখান থেকে সেকেন্ড পিক পৌঁছতে আরও অনেকটা উঠতে হবে। ভালোবেসে কবিতা ভ্রমণের পক্ষ থেকে সকলকে একটা চিল্ড গুড মর্নিং জানাই। এখন 8:30 বাজে, কিন্তু আশেপাশটা দেখে মনে হচ্ছে না, রোদের দেখা তো নেই, আর ঘন কুয়াশার চাদরে চারদিক ঢেকে আছে। টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। এই যে আমরা ইকো ট্যুরিজমে আছি, এই প্রপার্টির ভেতর দিয়ে একটি রাস্তা আছে আলাদা করে ট্রেকিংয়ের জন্য। তো যিনি এখানে কেয়ারটেকার উনি বললেন এই রাস্তাটা একদম সেফ, আর এখানে যে রাস্তা তৈরি করাও আছে তাই যেতেও সুবিধা হয়। তো আমরা এখন দেখা যাক কত দূর যেতে পারি। এই রাস্তা চলে গেছে। এই ট্যুরিজম প্রপার্টির ভেতরেই একদিকে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে, আর তার ঠিক পাশ দিয়ে এই যে লেখা আছে, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করে ওঠা যাবে। আমরা যখন অক্টোবর নভেম্বরে দার্জিলিং নর্থ বেঙ্গল গিয়েছিলাম তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এখানে ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি। একবারে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। পাহাড়ে ওঠা যে রাস্তা বাইরে আছে সেই রাস্তা অনেক বেশি চড়াই, আর এত নুড়ি পাথরে ভর্তি যে কেবলই পা স্লিপ করে যায়। তবে এই রাস্তা অনেকটাই সমতল, আশেপাশের গাছপালা শীতের জন্য শুকিয়ে গেছে, আর বেশ গভীর ঝোপ জঙ্গল। বন্য পশু থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। শুশুনিয়া পাহাড় এক সুপ্রাচীন পাহাড়, যা তথাকথিত প্রাকৃতিক সৌন্দর্যের সাথে বয়ে নিয়ে চলেছে ইতিহাসের ইতিকথা। প্রাচীন শিলালিপি, সুপ্রাচীন জীবাশ্ম, রহস্যময় জলধারা, ঔষধি গাছপালা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আরও কত রহস্য উঁকি মারে এই পাহাড়ের পাথুরে অস্তিত্বে। এই পাহাড় পূর্বঘাট পর্বতমালার অংশ, যার উচ্চতা প্রায় 1200 ফুট।
শুশুনিয়া পাহাড়ের প্রায় অর্ধেক হাইট আমরা উঠে এসেছি। যদিও এই রাস্তা দিয়ে উঠলে কিন্তু ওই যেটা চূড়া, যেখানে পাহাড়ের যে টেবিল টপটা রয়েছে সেটা সেটা পর্যন্ত পৌঁছানো যাবে না। তবে আপাতত আমরা উঠে যাচ্ছি, আর যত উঠছি চারপাশে সবুজের বৈচিত্র্য কিন্তু ততটাই বাড়ছে। আর কুয়াশার চাদর মোড়া এই সবুজ প্রকৃতি দেখতে ভীষণই সুন্দর লাগছে। চারপাশে বিভিন্ন রঙিন পাখি তারপরে ডাকতে ডাকতে এদিক থেকে ওদিকে উড়ে যাচ্ছে, আর চারপাশে শুধুই পাখির ডাক। মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে এসেছি, কোনো প্রাগৈতিহাসিক যুগে চলে এসেছি। আর এখন যেহেতু ট্রেকিংয়ের রাস্তায় শুধুমাত্র আমরা কয়েকজন, তো এই জায়গাটা যেন আরও নিরিবিলি মনে হচ্ছে। শুধুই নিরিবিলি প্রকৃতি আর আমরা কজন। থেকে রাস্তা ভীষণই সংকীর্ণ হয়ে যাচ্ছে, একদম সরু রাস্তা। দুপাশে যে পাহাড়ের পাথর একদম গায়ের মধ্যে এসে ছুঁয়ে যাচ্ছে। তবে এটাই তো অ্যাডভেঞ্চার। আমার হাজবেন্ড বললো যে ও যখন এসেছিল কয়েক বছর আগে শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করে উঠেছিল, তো সে যে রাস্তাটা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা গাছপালা, লোকজন উঠে উঠে পুরো একদম গাছপালা ছাড়া রাস্তাটা একদম ন্যাড়া হয়ে গেছে, চওড়া রাস্তা। তো সেখানে কিন্তু এই ট্রেকিংয়ের যে অ্যাডভেঞ্চার সেটা কিন্তু উপলব্ধি করা যায় না। এখানে একদম প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চার উপলব্ধি করা যাচ্ছে। চারপাশে শুধু গাছ। আমরা শুশুনিয়া পাহাড়ে যে ট্রেকিং করতে গিয়েছিলাম সেখানে প্রায় অর্ধেক হাইট পর্যন্ত উঠে আমরা নেমে আসছি, কারণ এখানে কোনো টেবিল টপটা দেখা যাচ্ছে না, আর প্রচুর গাছপালা, আর যত পড়ে যাচ্ছি তত রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর এত কাঁটা গাছ, পুরো গায়ে হাত পায়ে এমনকি মুখেও এসে খোঁচা লাগছে। তো যাই হোক, একটা খুব সুন্দর অভিজ্ঞতাও হলো। নামতে নামতে হঠাৎ করে মনে হলো যে আমাদের পাশ দিয়ে কেউ নেমে আসছে, তো দেখলাম যে একদল পাখি সেখানে ঘোরাফেরা করছে। তো এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা। চারপাশে শুধু গাছ, আর এই তার উপরে শীতের কুয়াশা, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হলো। আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে, তাদের বলবো আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠা ট্রাই করতেই পারেন। আরেকটা ওঠার রাস্তা, প্রচুর জনসমাগম সেখানে এবং রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে সেরকমভাবে রাস্তা নেই বললেই চলে। পাথরের ওপর পা দিয়ে দিয়ে ওঠানামা করতে হচ্ছে। আবার এই যে ঝুরঝুরে যে নুড়ি কাঁকড়, সেগুলো পায়ের তলা থেকে মাঝে মাঝে সরে যাচ্ছে। থেকে আবার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হয় এখানে শীত উপলক্ষে যে শুশুনিয়া পাহাড়ের নিচে যে মেলা বসে, সেই মেলা মনে হয় শুরু হয়ে গেছে সকাল থেকে, রীতিমতো তোড়জোড় করে। আর সেখানে দোকানের লোকের কাছে জানতে পারলাম যে পুরো শীতকাল জুড়েই কিন্তু এই মেলা থাকে, যতদিন শীত থাকে। আর রবিবার বা ছুটির দিনে কিন্তু প্রচুর ভিড় হয়। বাঁকুড়ার আশেপাশ থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। আর সকাল সকাল এরকম একটা ট্রেকিং করে দিনটার যে শুরুটা পুরো একরকম অন্য রকমের, নতুন রকমের হলো। আর বছরের শেষে এই অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে বিশেষ করে একটা নতুন অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাটা কিন্তু সারা বছর আমাকে উৎসাহ দেবে আরও নতুন নতুন কিছু ট্রাই করার জন্য। ব্রেকফাস্টের পর ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়ের আশেপাশে যে জায়গাগুলি আছে সেগুলি দেখার জন্য। ইকো ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়ে সোজা গেলে মেলা পড়বে, যেটা গোটা শীতকাল জুড়েই এই শুশুনিয়া পাহাড়ের নিচে এই মেলাটা থাকে। আর ছুটির দিনে বা রবিবার কিন্তু স্থানীয়দের প্রচুর ভিড় হয়।
রিসর্ট থেকে বেরিয়ে মেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। পাহাড়ের নিচে আছে নরসিংহদেবের পাথুরে মূর্তি, আছে একটি সুপ্রাচীন মন্দির, আর সেই রহস্যময় জলধারা যার উৎস এখনও অজানা। সেই সুপ্রাচীন কাল থেকে একই বেগে প্রবাহমান জলধারা যা সমৃদ্ধ করেছে এই পাথুরে জমিকে আর অবাক করেছে মানব সভ্যতাকে। এই শুশুনিয়া পাহাড়ের নিচে এই ঝর্ণাটি রয়েছে, প্রাকৃতিক ঝর্ণা, এবং এই জলে নাকি প্রচুর মিনারেলস রয়েছে। তো অনেকেই দেখছি বোতলে করে জল ভরে নিয়ে যাচ্ছে। আর মিস্টিরিয়াস ব্যাপার হলো যে এই জলটাকে পাইপের সাহায্যে কিন্তু নিয়ে যাওয়ার অনেক ব্যবস্থা হয়েছে, কিন্তু এই জলটা কিন্তু কোথাও নিয়ে যাওয়া হয় না। এই জল সংগ্রহ করতে শুধু এখানেই আসতে হয়। আর পাশেই কালী মন্দির রয়েছে। আমার পেছনে কালী মন্দির রয়েছে। এটা শুশুনিয়া পাহাড়ের নিচে কালী মন্দির, বহু পুরনো। আর এর পাশে প্রাকৃতিক ঝর্ণাটা রয়েছে। প্রচুর মানুষ এখানে এসেছেন, অনেকেই স্নান করছেন, অনেকেই জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, অনেকে আবার পুজো দিচ্ছেন। আর স্বভাবতই আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখানে পুজোর জিনিস পাওয়া যাচ্ছে। প্রচুর সংখ্যক ড্রাম কিন্তু নিয়ে আসা হয়েছে, সকলে ড্রাম ভরে ভরে এই ঝর্ণার জল নিয়ে যাচ্ছেন। এর মধ্যে নাকি বিভিন্ন রকমের ঔষধি গুণ রয়েছে। পাশেই হনুমানজির মন্দির রয়েছে। আর এখন আমরা উঠে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের পথে। এখানে পাহাড়ে ওঠার রাস্তায় প্রচুর লোক রয়েছেন, আর এরকম সিঁড়ির মতো ধাপ বানানো রয়েছে। আর এই রাস্তা কিন্তু ভীষণ রিস্কি, কারণ শুনলাম অনেকজন নাকি পড়েও গেছেন ওপর থেকে। তো আমরা মনে হয় না পুরোটা উঠতে পারবো, তো চেষ্টা করে দেখছি কতটা উঠতে পারি। এই পাহাড়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা বেশ অন্যরকম। এত ঝুরঝুরে নুড়ি পাথরের ওপর দিয়ে উঠতে হয় যে উচ্চতা কম হলেও ট্রেকিং করতে বেশ অ্যাডভেঞ্চারাস লাগে, আর শীতের মধ্যেও গলা শুকিয়ে যায়। যদিও ধাপে ধাপে বেশ কিছু চা জলের দোকান আছে, তবে গ্রীষ্মকাল অ্যাভয়েড করে শীতকাল পাহাড় ট্রেকিংয়ের জন্য উপযুক্ত। পাহাড়ে জাস্ট কয়েকটা স্টেপস উঠে কিছুটা উঠে এসেছি। আর এখানে প্রথম ধাপেই একটা চা কোল্ড ড্রিঙ্কের দোকান রয়েছে। আর এটাই দেখতে পাচ্ছি আমার কিন্তু 6000 স্টেপস কমপ্লিট হয়ে গেছে। কিছুটা শুশুনিয়া পাহাড়ে উঠে আসার পরে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, তাই দাঁড়িয়েছি রেস্টের জন্য। আর এখানে লেবু চা অর্ডার দিয়েছি, উনি আমাদের সামনে লেবু চা বানিয়ে দিচ্ছেন। আর এখানে এমনিতে জল কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, কারণ উপরে উঠতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে, জল কোল্ড ড্রিঙ্কস তো প্রয়োজন হচ্ছে। আর একটু উঠেই নরসিংহদেবের মন্দির আছে, তো সেই মন্দিরটা পর্যন্ত যাই, দিয়ে তারপর দেখি যে একবারে টপ পর্যন্ত পৌঁছতে পারি কিনা। আর একটা স্টেপস উঠে এসে দাঁড়িয়েছি, বেশ হাঁপিয়ে যাচ্ছি, কারণ পুরো খাড়া রাস্তা উঠে যেতে হচ্ছে। আর আমরা ট্যুরিজমের প্রপার্টির ভেতর দিয়ে যখন পাহাড়ে উঠেছিলাম, সেই রাস্তা কিন্তু সমতলই ছিল ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু এই রাস্তা একদম স্টিপ, পাথুরে, কোনো কোনো পাথর নড়ছে, তার সাথে ঝুরঝুরে মাটি। আর ছেলেকে নিয়ে এসেছি, আর অনেকেই দেখলাম মোটা সোয়েটার পরে এসেছে, তাদের কিন্তু যথেষ্ট গরম লাগছে। সবাই সোয়েটার খুলে দেখছি এখন পুরো দমে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে পাহাড়ের ওপরে উঠতে ব্যস্ত। তবে একটা ভুল ধারণা ছিল যে এই ট্রেকিংয়ের শেষে শিলালিপি দেখতে পাবো, তবে শিলালিপি কিন্তু এখানে নেই, আছে শিউলি বনাতে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে ফার্স্ট পিকে। এখান থেকে সেকেন্ড পিক পৌঁছতে আরও অনেকটা উঠতে হবে, তো জানি না সেকেন্ড পিক পর্যন্ত যাব কি না। তো অনেকটাই উঠে এসেছি, মোটামুটি 800 ফুটের কাছাকাছি উঠে এসেছি। আর এখান থেকে নিচের যে
ভিউটা সেটা ভীষণই সুন্দর, একদম খেলনার মতো দোকানপাট গাড়িগুলোকে দেখতে লাগছে। আর এত সুন্দর মাঠের পর মাঠ, পাহাড় আর সবুজের ছোঁয়া, চারদিকে কুয়াশার চাদর ঘিরে আছে, ভীষণ সুন্দর পরিবেশ। আর আপনারা যদি শুশুনিয়া পাহাড় আসেন, একটু কষ্ট করে বলবো যদি এই পিকে উঠে আসতে পারেন তাহলে কিন্তু একটা অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকবেন। শাল, মহুয়া, অর্জুন আর পলাশ গাছ ঘেরা পাহাড়ের পাথুরে ধাপ পেরিয়ে যখন পাহাড়ের প্রায় মাথায় পৌঁছানো যায় তখন পুরো শুশুনিয়াকে ছবির মতো সুন্দর লাগে। আমরা আপাতত ফার্স্ট পিক থেকে এবার নিচের দিকে নেমে যাচ্ছি। একদম হাইয়েস্ট যে পিকটা, যেখানে টেবিলের মতো ওপরটা পিকটা রয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা যাইনি, বলতে পারা যায় যে সাহস করতে পারিনি, কারণ একদম পাথরের ওপর দিয়ে কিন্তু শেষটুকু উঠতে হয়েছে। আর উঠলাম, নামার সময় তো ভীষণই ভয় লাগছিল, কারণ ওই রকম স্লিপারি খাড়া পাথরের মধ্যে দিয়ে বেশ কিছুটা রাস্তা নেমে এসে তারপরে মোটামুটি নামার মতো রাস্তা রয়েছে। আর একটা জিনিস দেখলাম যে অন্যান্য যে পিকে কিন্তু এত লোক দেখা যায় না, এখানে প্রচুর সংখ্যক লোক রয়েছে। আর এত যে র্যাপার প্লাস্টিক কিন্তু পাহাড়ের গা জুড়ে রয়েছে, যেটা ভীষণই খারাপ লাগলো দেখে। তো যাই হোক, একটা অন্য রকমের অভিজ্ঞতা। আর আমার ছেলেও ওই দুর্গম রাস্তায় পেরিয়েছে, অত দূর পৌঁছতে পেরেছে, সেটাও আমার কাছে একটা বড় পাওয়া। তো যাই হোক, আমরা নেমে এখন আপাতত রেস্ট নিয়ে এবার শুশুনিয়া পাহাড়ের নিচে নামবো। আর এখানে এখন বসে আছি কদবেল মাখা টেস্ট করার জন্য, রেডি হচ্ছে কদবেল মাখা। এসেছে কদবেল মাখা, পাহাড়ে চড়াই উতরাই করে রীতিমতো শীতকালের মধ্যে গরমকালের মতো ঘেমে গেছি। আর এই ক্লান্তির পরিবেশে এই কদবেল মাখা টক মিষ্টির স্বাদ কিন্তু বেশ ভালো লাগছে, একদম বলা যায় জিভে জল আনা টেস্ট। সকাল থেকে দুবার ট্রেকিং করে লাঞ্চ করতে বেশ বেলা হয়ে গেল, আর শীতের দুপুরে ক্লান্তির ঘুম ভেঙে দেখলাম অন্ধকার নেমে এসেছে। তাই রিসর্টে বসে বনফায়ার এনজয় করলাম আর প্ল্যানিং করলাম নেক্সট দিন অফবিট বাঁকুড়া ভ্রমণের। এখন বাজে সন্ধে 7টা, কিন্তু দেখে চারপাশটা মনে হচ্ছে যে বেশ রাত হয়ে গেছে। পরিষ্কার আকাশে এক ফালি চাঁদ উঁকি মারছে, আর চারপাশের পরিবেশ একদম শান্ত নিস্তব্ধ। শুধুমাত্র পোকার আওয়াজই এখানে কিন্তু শোনা যাচ্ছে। আর দূর দূরান্তে থেকে কুয়াশার চাদর এসে আস্তে আস্তে এই সবুজ প্রকৃতিকে ঢেকে ফেলছে। শীতকাল বরাবরই ভীষণ প্রিয়। শীতকাল, এই কুয়াশা, এই উত্তরে হাওয়া, এই সব কিছু মিলিয়ে বেশ একটা রোম্যান্টিক ফিলিং হয়। শীতকাল মানে অনেকের কাছেই ভালোবাসার মরশুম। তো আমার কাছেও শীতকালের তাৎপর্য একটু অন্যরকমই। তো এই শীতকাল এলেই কিন্তু ইচ্ছে করে বাইরে থেকে একটু ঘুরে আসতে, একটুখানি স্বাদ বদল করা, বাইরে থেকে ঘুরে এসে রোজকার জীবনে দৈনন্দিন রুটিনের বাইরে যাওয়া। তো এই সব কিছুই কিন্তু এখানে একদম পুরোদমে পাচ্ছি। তাই সত্যি বলতে কি যে মনটা কিন্তু সত্যিই যেন আবার রিফ্রেশ হয়ে গেল। আর আপনাদেরকে যে বিকেলবেলায় দেখিয়েছিলাম, তার সাথে এই সন্ধ্যের পরিবেশটা কিন্তু বেশ অনেকটাই অন্যরকম, কারণ বিকেলে মেলার কোলাহল বা যে মাইক বাজছিল সেই আওয়াজ এখানে এসে পৌঁছাচ্ছিল। আর এখন একদম নিস্তব্ধ, শুধুমাত্র চারিদিকে গাছপালা আর আকাশে এক ফালি চাঁদ, ভীষণ রোম্যান্টিক। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন এভাবেই। অনেক ধন্যবাদ।